বন্ধুরা, এক ব্যক্তি ফরিদাবাদের এক কাপড়ের কোম্পানিতে চাকরি করে। সে কাপড়ের ওপর প্রিন্টের কাজ করে, মানে কাপড়ের ওপর ছাপানোর কাজ করে। সেখানেই একজন ব্যক্তি ইলেকট্রিকের কাজ দেখাশোনা করছিল। সে তখন এই ব্যক্তিকে বলল, তুমি এই কাজটা ছেড়ে দাও, এই ইলেকট্রিকের কাজটা একটু দেখে দাও। এই ব্যক্তি যেহেতু কোম্পানিতে সবাই একসঙ্গে কাজ করে বলে খুব ভালোভাবে সেই ইলেকট্রিকের কাজটা দেখতে লাগলো। যখন সে সেটা দেখছিল তখন হঠাৎ করে তার চোখের সামনে খুব জোরে একটা স্ফুলিঙ্গের মতো ঝলকানি হয় এবং সেই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু তারপর সেই ব্যক্তি উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়ানোর পর দেখে যে সেখানে যে ইলেকট্রিকের কাজ করছিল এবং যেখান থেকে উঠে একটু দূরে এসেছে সেখানে অনেক লোক জড়ো হয়েছে। সেই ব্যক্তি তাদের সরাতে যায়, তাদের গায়ে হাত রাখার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় তার হাতটা সোজা একটা মানুষের শরীরের ভেতর দিয়ে চলে যায়। প্রথমে এই দৃশ্য দেখে সে ভয় পিছিয়ে যায় যে এটা কি হচ্ছে। তারপর সে সাহস করে দেখে তার মতোই আরেকজন মাটিতে পড়ে আছে, আর সবাই বলছে, তুই উঠছিস না কেন, কি হয়েছে তোর, একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, শ্বাস চলছে না। কেউ কান লাগিয়ে শোনার চেষ্টা করছে। এই সব কিছু সেখানে ঘটছিল। সেই ব্যক্তি ভয় একটা দিকে গিয়ে বসে পড়ে। বসার পর আবার উঠে দাঁড়ায় আর বলে, তোমরা আমাকে দেখো, আমি তো বেঁচে আছি, তোমরা এমন করছো কেন? সবার সামনে যে ব্যক্তি বলেছিল এই ইলেকট্রিকের কাজটা দেখে নাও, তার সামনে গিয়ে বলে, বন্ধু আমি তো বেঁচে আছি, তুমি এমন কেন করছো? বারবার সে নিজের পড়ে থাকা মৃতদেহের ওপর বসে, শুয়ে পড়ে, কিন্তু যখন সেই মৃতদেহটাকে গাড়িতে তুলে নেওয়া হয় তখন সেই ব্যক্তি মাটিতে পড়ে থেকে যায়। তারপর যখন দেহটাকে গাড়িতে তোলা হয় তখন সে উঠে দাঁড়ায়, সেই গাড়ির পেছনে যায়, গাড়িতে বসে অ্যাম্বুলেন্সে বসে হাসপাতালে যায়। এই যে এত কিছু বলছি, শুনলে তোমার চোখ খুলে যাবে, তোমার বুক ফেটে যাবে, আর তুমিও ভাবতে বাধ্য হবে যে ভাই, আমি যা শুনছি সত্যি কি এমন কিছু হতে পারে? এমনও কি হয়? কেউ এমন ভাবেও বেঁচে থাকতে পারে? আমি তোমাদের যেটা বলছি এই সব কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে, এটা কারো জীবনে ঘটেছে। তুমি শুনতে প্রস্তুত তো? তাহলে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ আমরা কি করছি আর আমাদের ভেতরে কত ক্ষমতা আছে, আমরা কতটা খারাপ করছি, কতটা ভালো করছি, এই সব কিছুর ফল তোমার কর্মের ওপর নির্ভর করে, আর সেই অনুযায়ী তোমার জন্মের ফল বের হবে। গল্পটা শুরু করার আগে তোমাদের সবাইকে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তাহলে চলো বন্ধুরা, আমার সঙ্গে যেতে হবে বুলন্দ শহরের কামালপুর নামের এক গ্রামে। কামালপুর গ্রাম সবাই ভালোভাবেই চিনবে। এখানে বীরপাল সিং নামে এক ব্যক্তি ছিল। এই ব্যক্তি ফরিদাবাদের এক কাপড়ের কোম্পানিতে কাজ করত। সেখানে সে প্রিন্টিং এর কাজ করত। আর বীরপাল সিং তার স্ত্রীকে খুব ভালোবাসত। তার 3টে সন্তান ছিল, 2 মেয়ে আর 1 ছেলে। তাদেরও খুব স্নেহ করত। সে যা উপার্জন করত সবকিছু নিজের স্ত্রীর হাতে তুলে দিত। এখন এমন পরিবার কোথায় দেখা যায় বলুন তো? কিন্তু এককালে দেখা যেত। আজকাল সমাজে কি হচ্ছে? আজ তো স্ত্রীরাই স্বামীকে মারছে। এক স্ত্রী নিজের প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীর গলা টিপে মেরে ফেলেছে, আর সমাজের সামনে বলে দিচ্ছে যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। তারপর একটা সাপ কেনা হয় আর সেই সাপটা ছেড়ে দেওয়া হয়। বন্ধুদের বলছি, কি নিষ্ঠুর মানুষ এখন জন্ম নিচ্ছে। কিসের জন্য? একটা নোংরা কাজের জন্য। কিন্তু একদিকে এই ঘটনাটা যেমন একটা দিক, যেখানে স্ত্রী নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করছে, আবার অন্যদিকে ভারতবর্ষের একটা আলাদা দৃশ্যও আপনি দেখতে পাবেন, যেখানে স্ত্রী স্বামীর প্রতি অন্ধ প্রেম করে। সেই রকমই একটি সত্য কাহিনী আজকের এই গল্পে আপনি জানতে পারবেন। এখানে স্বামী তার অফিস থেকে যা কিছু উপার্জন করত চোখ বন্ধ করে নিজের স্ত্রীর হাতে দিয়ে দিত। স্ত্রী বলতো, তুমি নিজের খরচ কি করে চালাবে? সে বলতো, আমি তো ওভারটাইম করেছি, তাই ওই টাকাই যাতায়াতের জন্য চালিয়ে নেবো। তুমি শুধু আমার ছেলে মেয়েদের পড়াশোনায় আর সংসারে কোনো অভাব রেখো না, আর কখনো কষ্টে থেকো না। তবুও বীরপালের স্ত্রী সবসময় কিছুটা টাকা জমিয়ে রাখতো। সে বলতো, যদি ভবিষ্যতে কোনো প্রয়োজনে লাগে। বাজার থেকে কোনো জিনিস কিনলে সে কিছু টাকা বাঁচিয়ে রাখতো। ভালো এবং টেকসই জিনিস যেন কম দামে পাওয়া যায় সেই চেষ্টাই করত। সংসার চালানোর এক গোপন মন্ত্র আমাদের মায়েরা জানেন, এবং মায়ের মতো বীরপালের স্ত্রীও তাই চালিয়ে নিয়ে যাচ্ছিল। সব মহিলা সেই ধরনের নয় যারা স্বামীদের মেরে ফেলে। কিছু নারী আমাদের সংসার গুছিয়েও রাখে, পরিবারকে ভালোভাবে আগলে রাখে। সেই ধরনের এক মহিলা ছিল বীরপালের স্ত্রী।
সে স্বামীকে এতটাই ভালোবাসতো যে স্বামী ফিরে না এলে নিজে খেত না। বীরপাল সন্ধ্যায় অফিস থেকে না ফেরা পর্যন্ত তার স্ত্রী শুধু ছেলে মেয়েদের খাইয়েই ঘুম পাড়িয়ে দিত আর নিজে অপেক্ষা করত যতক্ষণ না বীরপাল এসে হাত মুখ ধুয়ে খেতে বসত। ততক্ষণ স্ত্রী কিছুই খেত না। এত সুখী জীবন ছিল তাদের, অত্যন্ত মধুর সংসার। বীরপাল কোম্পানিতে যেত, সেখানে প্রতিদিনের কাজ করত আর সঙ্গে অনেক সহকর্মীও ছিল। একদিন বিদ্যুৎ নিয়ে কাজ চলছিল, একজন দীর্ঘক্ষণ ধরে কাজ করছিল। বীরপাল তখন পাশেই ছাপার কাজ করছিল। ওই ব্যক্তি বলে, বীরপাল এই তারটা একটু ধরে রাখো, আমি অন্য দিকটা ঠিক করছি, তুমি বলো সঠিক হচ্ছে কিনা। বীরপাল সেই বিদ্যুতের কাজ করতে শুরু করে। তখনও তারের মধ্যে বিদ্যুৎ ছিল না, কিন্তু যেই সে তারটি ধরে ঠিক তখনই বিদ্যুৎ চলে আসে আর তৎক্ষণাৎ বীরপাল ভীষণ জোরে শক খায়, তার শরীর কেঁপে ওঠে। বিদ্যুৎ তার শরীর হয়ে মাটিতে নেমে যায় এবং সে সেখানেই মারা যায়। খুব দুঃখজনক ঘটনা ছিল, কিন্তু তখনও এই খবর তার স্ত্রীর কানে পৌঁছায়নি। যেই মুহূর্তে বীরপাল শক খায় তখন চারপাশে লোক ছুটে আসে, বাঁচাও বীরপালকে, কি হলো ওর। বীরপাল মাটিতে পড়ে যায়, কিন্তু হঠাৎ করে হাসতে হাসতে উঠে দাঁড়ায়, জামা ঝাড়ে। তখন এক ব্যক্তি তার দিকে ছুটে আসছিল, বাঁচাও বিদ্যুৎ লেগেছে ওর। বীরপাল সেই ব্যক্তির সামনে গিয়ে বলে, কিছু হয়নি, আমি তো ঠিক আছি। কিন্তু যেই সে সামনে গিয়ে বলে, সেই মানুষটা তার শরীরের ভেতর দিয়ে পার হয়ে যায়। তখন বীরপাল চমকে যায়, ভাই তুমি কোথায় যাচ্ছ, এখানে এত ভিড় কেন। সে কিছুটা সামনে এগিয়ে যায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে। তখন দেখে ভিড় জমে গেছে, সবাই বলছে বীরপালের শরীরে প্রাণ আছে নাকি নেই, তার হৃদস্পন্দন পরীক্ষা করো, নাড়ি পরীক্ষা করো। বীরপাল একজনের কাঁধে হাত রাখতে যায়, কিন্তু হাতটা সোজা তার শরীরের ভেতর দিয়ে চলে যায়। সবার মুখে তখন একটাই কথা, বীরপালকে বাঁচাও, সিপিআর দাও। কেউ কান লাগাচ্ছে, কেউ বুক চেপে ধরছে, আর বীরপাল আত্মা হিসেবে বলছে, ভাই আমি এখানে আছি, তোমরা কি দেখছো। সে নিজের মৃতদেহ দেখে স্তব্ধ হয়ে যায়। তখন সে নিজেই সেই শরীরের ওপর বসে পড়ে, শুয়ে পড়ে, আবার উঠেও যায়, এই ভেবে যে তার শরীরও তার সঙ্গে উঠবে, কিন্তু দেহ তো পড়ে থাকে। তখন সে ভাবে, আমি এখানে পড়েই থাকবো। এরপর লোকেরা সেই মৃতদেহটা তুলতে আসে, অ্যাম্বুলেন্স আসে, তার দেহটিকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। আর যে আত্মা ছিল সে সেখানেই পড়ে থাকে, সে তার শরীরের পেছনে দৌড়তে থাকে। অ্যাম্বুলেন্সও একইভাবে তার দেহের ওপর শুয়ে থাকে। হাসপাতালে পৌঁছালে ডাক্তাররা বলে, ও তো মৃত। বীরপাল আত্মা হিসেবে চিৎকার করে, আমি বেঁচে আছি, আমাকে দেখো, ভেতরে নাও। কিন্তু কেউ শুনতে পায় না। এদিকে স্ত্রী এবং আত্মীয়রা খবর পেয়ে হাসপাতালে আসে। স্ত্রী তো বিশ্বাসই করতে পারে না, সে এসে অজ্ঞান হয়ে যায়। বীরপাল তার স্ত্রীকে জাগানোর চেষ্টা করে, স্ত্রীর জ্ঞান ফিরে আসে। স্বামীর মুখে হাত বুলিয়ে বলে, কেন বীরপাল, কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে। বীরপালের আত্মা বলছে, পাগলি, আমি তো এখানেই আছি, কোথাও যাইনি। কিন্তু সে তো শুনতে পাচ্ছে না। স্ত্রী তার মুখ মুছছে, কাঁদছে, তুমি কেন গেলে, আমাকে সঙ্গে নিয়ে কেন গেলে না। এত কাঁদে, চিৎকার করে, হাসপাতালে কান্নার রোল পড়ে যায়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু সে কোম্পানিতে মারা গেছে, ময়না তদন্ত হওয়া জরুরি। তার স্ত্রী পুরোপুরি ভেঙে পড়ে। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়। বীরপালের আত্মা এক পা নিজের শরীরের দিকে দেয়, আর এক পা স্ত্রীর দিকে, ভাবে কাকে সামলায়। শেষমেশ সে নিজের দেহের পেছনে যায়, সেখানে গিয়ে দেখে তার দেহ কাটা হয়েছে। সে ওখানে থাকা ডাক্তারদের বলতে চেষ্টা করছিল, ভাই আমার শরীরের সঙ্গে তোমরা এটা কেন করছো, কিন্তু ওখানেও কিছু হচ্ছিল না। ভাবুন তো, একটা আত্মার ওপর কতটা চাপ পড়ে যখন সে নিজের শরীর থেকে আলাদা হয়, কতটা কষ্ট হয় আপনজনদের কাঁদতে দেখে, কত যন্ত্রণা হয়। সে সব কিছু দেখতে থাকে। এরপর বীরপালের শরীর ময়না তদন্তের পর তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বীরপাল তখনও নিজের শরীরের ওপর বসেছিল, ভাবছিল আমি এর ভেতরে ঢুকে যাব, আমি ঠিক হয়ে যাব। তারপর বন্ধুদের কথা শোনে, ওখানে তোড়জোড় চলছিল, সবাই কান্নাকাটি করছিল, বাচ্চারা বাবার জন্য কাঁদছিল। বীরপাল সবাইকে শান্ত করতে চাইছিল, কিন্তু ওর শরীরটাকে স্নান করানো হচ্ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর বীরপাল ক্লান্ত হয়ে পড়ে। স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে বলে, ওগো তুমি কাঁদছো কেন। বন্ধুরা, এটা একটা ঈশ্বরের অলৌকিক ঘটনা ছিল। কি করে জানি না, তার স্ত্রী যে তখন চিৎকার করছিল হঠাৎ বলে ওঠে, আমি কেন কাঁদবো না, আমায় তো সারা জীবন কাঁদতে হবে তোমার জন্য। তুমি কোথায় গেলে বীরপাল, আমি তোমাকে মনে করছি, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো, আমি এই বাচ্চাগুলোকে কিভাবে বড় করব। বীরপাল আত্মা হয়ে সবকিছু দেখে আর তার চোখও জলে ভরে যায়। এরপর বন্ধুরা, বীরপালের চিতা সাজানো হয়, শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় চলে। চিতা তোলার সময় মেয়েরা দাঁড়িয়ে বিলাপ করছিল, চিৎকার করছিল, বাবা ফিরে এসো। স্ত্রী বলছিল, বীরপাল তোমায় আমার জন্য ফিরতে হবে, আমার বাচ্চাদের জন্য ফিরতে হবে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, কিভাবে জীবন কাটাবো।
বীরপাল নিজের স্ত্রী আর সন্তানদের দিকে তাকায়, তারপর চুপচাপ সেই চিতার ওপরে বসে পড়ে, সেই কাঠের ওপর যেটা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওরা যখন শ্মশানে পৌঁছে যায়, বীরপালের ছেলে সেখানেই ছিল। তাকে দেখে বীরপাল অবাক হয়ে যায়, সবার কাছে বলে, আমার ছেলেকে কেন এনেছো? ও আমাকে পুড়তে কিভাবে দেখবে? তখন বীরপালের শরীর চিতায় রাখা হয়। তখনও বীরপাল সেই চিতার ওপর বসার চেষ্টা করে, কিন্তু সেখানেও কিছু হয় না। যখন চিতা সাজানো হয়ে যায়, তাকে অগ্নি দেওয়া হয়, বীরপাল দূরে দাঁড়িয়ে দেখে নিজের শরীরে আগুন বিলীন হচ্ছে। অনেক কান্না, অনেক বেদনা ছিল। সে তখন পর্যন্ত সেখানে বসে থাকে যতক্ষণ না আগুন পুরোপুরি নিভে যায়, একদম ছাই হয়ে যায়। তারপর বন্ধুরা, বীরপালের কাছে দুজন যমদূত আসে, যারা সাদা কাপড় পরেছিল। তারা বীরপালকে ওপরে নিয়ে যায়। ওপরে একজন সাধু বাবা বসেছিলেন, যাকে চিত্রগুপ্ত বলা হয়। তিনি নিজের ডায়েরি খোলেন, বলেন, একে এখন জন্ম দেওয়া যাবে না, একে 6 মাস প্রেতপুরীতে থাকতে হবে, তারপর জন্ম পাবে। এখন একে আবার মাটিতে পরিবারের কাছে ফেলে এসো, কারণ এর 13 দিনের সময় আছে পরিবারে থাকার, যাতে বোঝে কে আপন আর কে পর। চিত্রগুপ্তের কথা মতো যমদূতেরা বীরপালকে আবার বাড়িতে ছেড়ে আসে। বাড়িতে এসে দেখে সবাই কান্নাকাটি করছে। বীরপাল ভাবে, ঈশ্বর, সবাই আমায় ভালোবাসে। সে দেখে কে বেশি কাঁদছে, কে কম। রাত হয়, রাতের নিস্তব্ধ পরিবেশে সবাই ঘুমিয়ে পড়ে। তখনও বীরপালের স্ত্রী বিছানায় এক কোণে বসে কাঁদে, বলে, বীরপাল, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? কিভাবে এই বাচ্চাগুলোকে বড় করব? এত বড় দায়িত্ব রেখে তুমি মুক্ত হয়ে গেলে, তুমি কিভাবে থাকবে আমাকে ছাড়া? সে কখনো বীরপালের ঘড়ি দেখে, কখনো বেল্ট দেখে, কখনো শার্টের হাতা জড়িয়ে ধরে বলে, বীরপাল, আমি তো তোমায় সৎ মনে ভালোবেসেছিলাম, আমি এখন কিভাবে তোমাকে ছাড়া থাকবো? আমি কোথায় যাব? সে অনেক কাঁদে। বীরপাল দেখে আমার স্ত্রী আমাকে ছাড়া কতটা অসহায়, কতটা কষ্টে আছে। সে আমাকে কতটা ভালোবাসতো, অথচ আমি এর সঙ্গে ঝগড়া করতাম, আর এখনো ও আমার জন্য কষ্ট পাচ্ছে। সে তার বাচ্চাদের মাথায় হাত দিতে চায়, কিন্তু পারছিল না। অন্যদিকে নিজের বোনকে দেখে, যে রাতেও ঘুমায়নি, চুপচাপ বলছিল, বীরপাল দাদা, এখন কার ভরসায় আসবো? তোর শূন্যতা কেউ পূরণ করতে পারবে না রে। তোর জন্য রাখি বাঁধতে আসবো, কাকে বাঁধবো? একটা রাখি তো এখন সোনালি হয়ে গেল রে, তুই একবার কোনোভাবে এসে দেখা দে। সে সবকিছু দেখে। এরপর 13 দিন সে বাড়িতে থাকে, সবকিছু অনুভব করে। 13 দিন পর বাড়ি থেকে ভাত, দই আর চিনি বের করা হয়। বীরপাল সেগুলোর কথাও বলে। এরপর এক হাওয়া আসে, সেই হাওয়ার সঙ্গে বীরপাল নিজেকে একটা জঙ্গলে পায়। তখন সে এক প্রেত, জঙ্গলে ঘুরে বেড়ায় 6 মাস ধরে। তারপর একটা হাওয়া আসে, তারপরের কথা বীরপালের আর মনে নেই। তারপর সে নিজেকে একটা গ্রামে দেখে, হাপুর জেলার চান্দনের গ্রাম। সেখানেই পুনর্জন্ম হয় বীরপালের। এমন এক বাড়িতে জন্ম নেয় যেখানে 3টে মেয়ে ছিল। এরপর একটা ছেলে জন্মায়। 6 মাস প্রেতপুরীতে ছিল, 9 মাস পর জন্ম নেয় সে। বাড়ির সবাই খুব খুশি হয়। পণ্ডিত ডেকে নামকরণ করা হয়, নাম রাখা হয় বিভাস। সবাই খুব খুশি হয়ে যায়। বিভাস ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু সে বাড়ির লোককে বিরক্ত করতে শুরু করে। কেন? কারণ তার আগের জন্মের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াতো। সে বিদ্যুৎকে খুব ভয় পেত। সে সবসময় বলতো, এটা আমার বাড়ি না, তোমরা আমার মা বাবা নও, আমার 2 মেয়ে আর এক ছেলে আছে, ওরা অপেক্ষা করছে। আমি তো বীরপাল সিং, আমি কোম্পানিতে কাজ করি, বিদ্যুৎ লেগে আমার মৃত্যু হয়েছে। সে সব সত্যি বলে দেয়। এরপর বাড়ির লোক তাকে মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু বলেন, বাচ্চার কোনো অসুবিধা নেই। এরপর তারা বাড়ি ফেরে। বাড়িতে এসেও বিভাস এগুলোই বলতে থাকে। একদিন তার বাবা বিভাসকে ডাকে, বলে, তুই কাঁদছিস কেন? বিভাস তখন 3 বছর বয়সী। বলে, বাবা, টাকা চাই। বাবা বলে, দেখ, তোর 3 বোন, ওদের বিয়ে দিতে হবে। বিভাস সঙ্গে সঙ্গে বলে, না বাবা, তুমি ভুল বলছো, আমার 2 মেয়েও আছে যারা অমুক গ্রামে থাকে, আর আমার এক ছেলে আছে, তাকে ছেড়ে দাও। কিন্তু ওই মেয়েদের বিয়েও তো দিতে হবে, মানে 3 বোন আর 2 মেয়ে, এই এখন 5টা মেয়ের বিয়ে আমাকেই দিতে হবে। তুমি ঠিক বলছো বাবা, এই টাকা তুমি নিজের কাছে রাখো, এখন থেকে আমি তোমাদের কাছে কোনো দিন কোনো টাকা চাইবো না। বন্ধুরা, বলি, বিভাস যখন 3 বছর বয়সী হয়, এরপর থেকে সে আর কখনোই নিজের বাবা মার কাছ থেকে টাকা চায়নি। ধীরে ধীরে সে বড় হতে থাকে, কিন্তু সে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে, দুঃখী হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বলে, আমাকে তো কামালপুর গ্রামে যেতে হবে, সেখানে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে। এরপর সেই পরিবারের এক সাধুর সঙ্গে সম্পর্ক হয়, যিনি খুবই বিদ্বান ছিলেন। সেই সাধুর কাছে বিভাসকে নিয়ে যাওয়া হয়। বিভাসের মা বাবা কান্নাকাটি করতে থাকে। বলে, বাবা, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, তবে এই পুত্র জন্মেছিল, কিন্তু এখন এই ছেলে তো সব সময় কোথাও যাওয়ার কথা বলে, জামা কাপড় গুছিয়ে রাখে, 4 বছর বয়সে আর এক মুহূর্ত থাকতে দেয় না।
এবার সেই সাধু আসল কথায় পৌঁছান। বিভাসের সঙ্গে পুরো কথা হয় তার। বিভাস যখন সবকিছু তাকে খুলে বলে তখন তাকে সেই কামালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামে ঢোকার মুখেই তাকে ছেড়ে দেওয়া হয়। সে একেবারে বীরপালের বাড়িতে পৌঁছে যায়। তার স্ত্রীর সামনে বলে, তুমি তো খুব কাঁদছিলে না, আমি তোমার জন্যই ফিরে এসেছি। ঈশ্বর আমার উপর দয়া করেছেন, তাই তো আমি ফিরে এসেছি। মহিলা হতবাক হয়ে যায়, দুঃখী হয়ে পড়ে। তখন সে নিজের বাড়িতে কাজ করছিল। সে ভাবে, এ কারা? সেই সাধুও ছিলেন, বিভাসের মা বাবাও ছিল, তার বোনেরাও ছিল। বন্ধুরা, গোটা গ্রাম ভিড় করে। গ্রামের অনেক লোক জড়ো হয়। স্ত্রী কিছুতেই মানতে চায় না। বিভাস বলে, তুমি আমার কথা বিশ্বাস করো। 4 বছরের ছেলে বলে, আমি বীরপাল সিং, তুমি আমার কথা বিশ্বাস করো। ওই মহিলা তাকে উল্টোপাল্টা ছবি দেখায়, তার দেওর ভাসুরের ছবি দেখায়। বিভাস বলে, বিভ্রান্ত করতে চাও? এ তো আমার ভাই। ওই যে তোমার আর আমার একসঙ্গে তোলা ছবি ছিল, সেটা বের করে আনো। আমার শার্টের হাতা ধরে তুমি তো কাঁদতে, বিছানা গুটিয়ে তুমি কাঁদতে, বাচ্চাদের জন্য তুমি আমায় ডাকতে। ঘরের মধ্যে তারা কিছু ব্যক্তিগত কথা বলে। বন্ধুরা, ওই মহিলা বিশ্বাস করে ফেলে, বলে, সত্যিই তুমি ফিরে এসেছো? সে বলে, আসবো না কেন? যখন আমার দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন তুমি কত চিৎকার করছিলে, কাঁদছিলে। জানো, আমি 6 মাস প্রেতপুরীতে ছিলাম আর ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করেছিলাম, আবার যেন আমার পরিবারকে দেখতে পাই। ঈশ্বর আমার কথা শুনেছেন আর সেই জন্যই আমি ফিরে এসেছি। এবার 4 বছরের বিভাস নিজের পরিবারের লোক আর সেই সাধুকে বলে, এখন আমি এখানেই থাকবো, এই সন্তানদের দায়িত্ব নেব আর আমার স্ত্রীর দায়িত্ব নেব, যে স্ত্রী তার মায়ের সমান বয়সের ছিল। এটা অবাক করা ঘটনা ছিল। স্ত্রী বয়সে তার মায়ের থেকেও বড়। বন্ধুরা, তার ছেলে মেয়েরাও তার থেকে বড়। সেখানে লোকজন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু 10-15 দিন পর্যন্ত সে স্ত্রীর কাছে থাকে। এরপর সে বুঝতে পারে, কারণ বয়সের থেকে তার বোঝার ক্ষমতা ছিল অনেক বেশি। তারপর সে ফিরে আসে। অনেকদিন পর্যন্ত তাদের সম্পর্ক ছিল, কিন্তু যখন তার স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে যায় আর তার ছেলে বুড়ো হয়ে মারা যায়, তখন সে ফিরে আসে। এখন সেই সম্পর্কগুলো কিছুটা কমে গেছে, কিন্তু এখন বিভাস খুব ভালোভাবে নিজের জীবন কাটাচ্ছে। বন্ধুরা, এই ছিল পুনর্জন্মের সেই ঘটনা, যা শুনে অনেকেই দাবি করে বলেন, না, আপনার গল্প অনুপ্রেরণামূলক তো বটে, কিন্তু সত্য নয়। ভাই, আজও তুমি বিভাসের সঙ্গে দেখা করতে পারো। সে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে। তুমি চান্দনের গ্রামে চলে যাও, হাপুর জেলার চান্দনের গ্রাম। ওখানে বিভাসকে পাবে আর সে নিজের মুখে বলবে পুরো ঘটনা, কিভাবে সে 6 মাস প্রেতপুরীতে ছিল, তারপর পুনর্জন্ম হলো। সে যমদূতের কথাও বলেছে, চিত্রগুপ্তের কথাও বলেছে। সে গোটা জীবন দর্শনকে আমাদের সামনে তুলে ধরেছে। সে প্রমাণ করে দিয়েছে আমাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে তা 100% সত্য। তুমি মুখ ফিরিয়ে নিতে পারবে না, তুমি এইসব থেকে পালাতে পারবে না। তুমি পালিয়ে যাচ্ছ, আমরা কেউ দেখিনি, অন্য কেউ দেখেনি, কিন্তু তিনি তো দেখেছেন। পুরো হিসেব হবে। প্রেমই একমাত্র জিনিস যা মানুষকে ফিরিয়ে আনতে পারে, লোভ ফিরিয়ে আনতে পারে না। তুমি যদি কারোর সঙ্গে লোভের সম্পর্ক রাখো, তাহলে কিছুতেই ফিরে আসতে পারবে না। প্রেম মানুষকে অমর করে। ভক্ত আর ভগবানের প্রেম দেখেছো কখনো? পাগল হয়ে যাবে। আসল প্রেম এটাই। বন্ধুরা, এই গল্পটা আমার এত ভালো লেগেছে। একটা আত্মা বারবার চেষ্টা করেছে নিজের শরীরের ভেতর ঢোকার, কিন্তু পারেনি। এই অনেক বড় কথা। এগুলো থেকে কিছু শেখো, নিজের জীবন ঠিক করো, নিজের জীবনকে অর্থবহ করো। কখনো কাউকে কষ্ট দিও না, কখনো কারোর আত্মাকে কষ্ট দিও না। স্বামী স্ত্রীকে ভালোবাসা আর প্রেমের সঙ্গে থাকা উচিত। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।